এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো? এই টাকা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কি বলো বাবা, এতগুলো টাকা তুমি কুড়িয়ে পেয়েছো? কত আছে এখানে? 30 লক্ষ টাকা আছে। কি বলো বাবা, 30 লক্ষ টাকা? 30 লক্ষ টাকা? এত টাকা! আচ্ছা বাবা বলো তো, তুমি এই ব্যাগটা কোথায় পেয়েছো? ব্যাগটা কোথায় পেয়েছে এটা বড় কথা নয়, যখন ব্যাগটা পেয়েছে তখন কেউ দেখেছে কিনা এটাই বড় কথা। কেউ দেখেছি কিনা সেটাও বড় কথা নয়, বড় কথা হলো 30 লক্ষ টাকার ব্যাগটা যখন পেয়ে গেছি তখন আর কারো সাধ্য নেই ব্যাগটা নিয়ে যাওয়ার। এখন কথা হচ্ছে এই টাকাগুলো ভাগ করবো কিভাবে। 30 লক্ষ টাকা 3 ভাইয়ে 10 করে নিলে 30 লক্ষ হয়ে যাবে। তোরা কোন টাকা ভাগ করার কথা বলছিস? এই টাকাগুলো কি তোদের? বাবা তুমি যেহেতু ব্যাগটা কুড়িয়ে পেয়েছো, ব্যাগটা তো এখন আমাদেরই বলা যায়, তাই না? ছোটবেলা থেকে তোদের কোন চাওয়াটা পূরণ করিনি বল? ভালো স্কুল কলেজে পড়িয়ে তোদেরকে বিদ্বান বানিয়েছি। পড়াশোনা শেষ করে একজন ইঞ্জিনিয়ার হয়েছিস, একজন অ্যাডভোকেট হয়েছিস, আর একজন রাজনীতির প্রভাবে কন্ট্রাক্টর হয়েছিস। কিন্তু তারপরেও তোদের কিসের অভাব বল? বল আমাকে। শুনেছি মোটা অঙ্কের ঘুষ ছাড়া একটা ফাইল ওই ইঞ্জিনিয়ার সাহেবের টেবিল থেকে নড়ে না। আর একজন টাকার জন্য বছরের পর বছর মক্কেলকে ঘুরায়। আর ছোট ছেলের কথা কি বলবো? 500 টাকার বেশিরভাগ টাকা মেরে দিয়ে সস্তা মালামাল দিয়ে রাস্তা বানায়, আর 2 দিন পরে সে রাস্তা ভেঙে যায়, গর্ত হয়ে যায়। আর মানুষের গালাগাল শুনলে বোঝা যায় কন্ট্রাক্টর হিসেবে উনি কতটা ব্যর্থ। তোদের মানবিক অবক্ষয় দেখে আমার খুবই খারাপ লাগছে। রাস্তায় একটা জিনিস পেলেই আর সেটা তোদের হয়ে গেল। আসলে তোদেরকে আমি বিদ্বান বানিয়েছি ঠিকই, মানুষ বানাতে পারিনি। বাবা তুমি ব্যাগটা ঘরে নিয়ে আসছো বলেই কিন্তু আমরা টাকাগুলো ভাগ করার প্ল্যান করতেছি। আর রাস্তায় পড়ে থাকা ব্যাগ তুমি বাসায় নিয়ে আসতে গেলে কেন? নিয়ে এসছি কারণ এই ব্যাগটা রাস্তায় পড়েছিল না, এটা আমারই ব্যাগ। এবং এই টাকাগুলো আজকেই আমি ব্যাংক থেকে তুলেছি। মারা যাবার বহু আগে তোর মা একটা এফডিআর করেছিল, এই 30 লক্ষ টাকা আমি সেখান থেকে নিয়ে এসেছি। বাবা আমি কিছু বুঝতে পারছি না, আমাদের মায়ের জমিয়ে রাখা টাকা তুমি ব্যাংক থেকে তুলে এনে বলছো কুড়িয়ে পেয়েছো, কিন্তু কেন বলছো বাবা? সমাজের চোখে, রাষ্ট্রের চোখে তোরা এক একজন কত বড় মানুষ, কিন্তু আজ আমি পরীক্ষা করলাম তোরা কতটা ভালো মানুষ হয়েছিস। আর সেই পরীক্ষায় তোরা 3 ভাই ফেল করেছিস। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোদের সাথে থাকবো না। কিন্তু বাবা তুমি এই বয়সে কোথায় যাবে, কোথায় গিয়ে উঠবে বলো? সেটা তোদের না জানলেও চলবে। আমি চাই না তোদের মতো অসৎ লোকের সাথে আমার কোনো সম্পর্ক থাকে। তোদের মায়ের টাকা তোরা বুঝে নিস। বাবা প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে যেও না প্লিজ। না রে বাবা, আমি মনে হয় তোদেরকে আর শুধরাতে পারবো না, তাই আমার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। বাবা আজকে তোমার সামনে আমরা 3 ভাই প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আমরা কোনোদিন দুর্নীতি করব না, আমরা কোনো ঘুষ খাবো না। হ্যাঁ বাবা, আমিও মক্কেলকে না ঘুরে সঠিক সময় কেসটা শেষ করার চেষ্টা করব। আর বাবা আমিও স্বল্প লাভে সততার সহিত পাবলিক প্রজেক্ট সম্পন্ন করব। এত টাকা দিয়ে কী হবে যদি সেটা মানুষের কল্যাণেই না আসে? আজ বাবা হিসেবে একজন সার্থক বাবা মনে হচ্ছে। আয় বাবা।